ডক্টর ইউনূস তো তাহলে লন্ডনে যাওয়ার কথা ছিল না, গিয়ে তারেক রহমানকে বাংলাদেশের অগ্রিম প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। না না না, ওইটাই মাজার ভাঙ্গা, হ্যাঁ, এটা কারা করেছে? যারাই করুক না, তাহলে এই দায় তো আমাকে বিএনপি করেছে, এই দায় তো আপনি আমাকে দিতে পারেন না, জামাত করেছে, এই দায় আমাকে দিতে পারেন না। শুনেন, কিন্তু যেটা বললাম যে আপনাদের উপর কিন্তু জনগণ আস্থা রাখতে চেয়েছিল। বিএনপির এই 6 মাসে আপনি একটা আন্দোলন দেখাইতে পারবেন না যে শাহবাগ ব্লক করে রাখছে, কিন্তু 6 মাসে ইন্টারিমের সময় 200টা আন্দোলন এরকম হয়েছে যেটা দিয়ে রাস্তাঘাট ব্লক করে রাখছে, তাদেরকে ফাংশন করতে দেওয়া হয়নি। সেটার ব্যর্থতাটা কার? সেটার ব্যর্থতাটা কার ছিল? না, এটা আমাদের দেখেন সমন্বয়কদের। অবশ্যই কিভাবে? অবশ্যই দেখেন যে আমার মনে হয় যে রাজনৈতিক যে ধারাটা, সেই ধারাটাই তো তখন নষ্ট হয়ে গিয়েছে। কিভাবে? 5ই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরটা নিশ্চিত হলো, বিকালবেলা প্রথমে ভিডিও কনফারেন্সে সমন্বয়কদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ থেকে শুরু করে তারা সরাসরি তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়, কারণ তার যে বাংলাদেশের ওই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সেটা আছে, তিনি ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সাথে সাথে বলেন যে তারা কোনো বিপ্লবী সরকারকেও মানবে না, কোনো জাতীয় সরকারের অংশ হবে না, সহযোগিতা করবে না, তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার চায়, যে সরকার 3 মাসের মতো থাকবে, একটা নির্বাচন দিবে, এরপরে চলে যাবে। সো আমরা খুব স্বাভাবিকভাবেই বিএনপি, আমরা অবশ্যই তারা আমাদের এই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। এখন এত বড় একটা অংশকে বাদ দিয়ে তো একটা সরকার গঠন করলে আরেকটা নৈরাজ্য তৈরি হবে, সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যেতে হলো। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যার উপদেষ্টা ছিল, বিএনপি নাম দিয়েছে, সেই জায়গায় জামায়াত নাম দিয়েছে, আর্মি নাম দিয়েছে, এনসিপির তখন যারা সমন্বয়করা তাদের কিছু পছন্দের মানুষ ছিল, সেখানে সিভিল সোসাইটি থেকে মানুষ ছিল, ডক্টর ইউনূসও কিছু মানুষের নাম দিয়েছে। যারা উপদেষ্টা হয়েছে একজনও ছিল না যেটার বিরুদ্ধে বিএনপির দ্বিমত ছিল, কিংবা জামায়াতের ছিল, কিংবা এনসিপির। ওই মানুষগুলোকেই দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে কারো দ্বিমত নাই, এবং সবার এখানে মানুষ ছিল। এখন সবচেয়ে বড় জিনিসটা আমি আমি বলছি, আমি যাচ্ছি, হ্যাঁ, মানে ওইটাই ব্যাপারটা হচ্ছে। দেখেন, আমি এখন ওইটা বলতেছি, এনসিপির তাও 1-2 জন, মানে যারা এখন এনসিপিতে আছে, ছিল বলেই আমি মনে করি যে আমার সংস্কার নিয়ে এত কথা হয়েছে, ছিল বলেই একটা জুলাই সনদের আমি রোডম্যাপ পাইছি, ছিল বলেই সংবিধান সংস্কার পরিষদ হয়েছে, ছিল বলেই গণভোট হয়েছে, গণভোটে 70% মানুষ ম্যান্ডেট দিছে। এত কিছুর পর এই চাপটা তৈরি হয়েছে শুধুমাত্র এনসিপির প্রতিনিধিরা ওখানে ছিল বলে। যদি না থাকতো, এটা আমরা মনে করি, এই ধরনের কোনো জুলাই সনদ হইতো না, সংবিধান সংস্কার কমিশনও হইতো না, কোনো গণভোটও হইতো না। বিএনপি 3 থেকে 6 মাসের মধ্যে একটা নির্বাচন নিয়ে 3 থেকে 6 মাসের মধ্যে বিএনপি একটা শুধু নির্বাচন নিত, তারপর যেরকম বাংলাদেশ ছিল আগের মতো ওইরকম চালাইতো। এখন তো আমি তাও বিএনপিকে প্রেশারাইজ করতে পারি যে আমার এই গণভোট, যেটা মানুষ 70% রায় দিয়েছে, আপনি এই সংস্কারগুলো বাস্তবায়ন করেন। তখন তো সেটাও করতে না। আপা যেটা বলছে যে প্রেশার গ্রুপ, এইরকম প্রেশার গ্রুপ বাংলাদেশের 100টা আছে, এইরকম প্রেশার গ্রুপ দিয়ে কাজ হয় না। আমরা যখন বুঝলাম 6 মাস যাওয়ার পরে যে বিএনপি যখন এই ধরনের, মানে শুধুমাত্র ক্ষমতায় যাওয়াটাকে সামনে প্রায়োরিটি দিচ্ছে, কোনো ধরনের সংস্কার তাদের মাথায় কিচ্ছু নাই, জনগণ মাথায় নাই, এগুলো শুধু মুখের বুলি, তখন আমাদেরকে পলিটিক্যাল পার্টিকে ফাইট দেওয়ার জন্য আরেকটা পলিটিক্যাল পার্টি গড়তে হইলো। না হলে তো আমাদের পলিটিক্যাল পার্টি গড়ার কোনো প্রয়োজন ছিল না। আমরা যখন দেখলাম আপনাদেরকে গিলে খাচ্ছে এমন অভিযোগ আছে, পলিটিক্যাল পার্টি, আমরা তো নিজেরাই একটা এনসিপি হিসেবে পলিটিক্যাল পার্টি হিসেবে এসেছি, এবং আমরা মনে করি যে আমাদের অন্তত 10 বছর ফাইট করতে হবে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে ওই ভিত্তিটা তৈরি করা। আমি একটু শেষ করি। তো ব্যাপারটা হচ্ছে কি, আসলে এই অভ্যুত্থানের পর থেকে শুরু করে এখন পর্যন্ত যেই দলের সক্ষমতা সবচেয়ে বেশি ছিল, সেই দল সবচেয়ে বেশি যেই জিনিসটা আদায় করে নেওয়ার বিভিন্ন জায়গা থেকে এটা করে নিয়েছে। এবং আপনি একটা জিনিস দেখেন, বিএনপি তাদের জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু করা দরকার ছিল ততটুকু যদি করতে না পারে, তার জন্য যদি সবচেয়ে বেশি আমরা দেই যে যারা পিছু টান তৈরি করেছে, আমি বিএনপিকে দিব। বিএনপির এই 6 মাসে আপনি একটা আন্দোলন দেখাইতে পারবেন না যে শাহবাগ ব্লক করে রাখছে, কিন্তু 6 মাসে ইন্টারিমের সময় 200টা আন্দোলন এরকম হয়েছে যেটা দিয়ে রাস্তাঘাট ব্লক করে রাখছে, তাদেরকে ফাংশন করতে দেওয়া হয়নি। সেটার ব্যর্থতাটা কার? সেটার ব্যর্থতাটা কার ছিল? না, এটা আমাদের দেখেন সমন্বয়কদের। অবশ্যই কিভাবে? অবশ্যই দেখেন যে আমার মনে হয় যে রাজনৈতিক যে ধারাটা, সেই ধারাটাই তো তখন নষ্ট হয়ে গিয়েছে। কিভাবে? আপনারা দেখেন যে আপনারা উপদেষ্টাতে ছিলেন, আপনারা রাস্তায় ছিলেন, এবং আমরা জানতাম যে সেই অন্তর্বর্তীকালীন সরকার আপনারাই পরিচালনা করছেন। আমরা কেন পরিচালনা করব? এবং
তাহলে সেটা- ডক্টর ইউনূস তো তাহলে লন্ডনে যাওয়ার কথা ছিল না, গিয়ে তারেক রহমানকে বাংলাদেশের সেটা তো অগ্রিম পরের- প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। সেটা তো না, পরের না, 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 কথা, ওইটাই। হ্যাঁ। ইভেন আপনি দেখেন তারেক রহমান বা সেটা তো পরের কথা। আপনি দেখেন যে এরপরে যে ধরনের মব হয়েছে, যে ধরনের যে কি mob? মানে নানান ধরনের, যে যেমন? ধরনের যে শিক্ষকদেরকে করা মাজার ভাঙ্গা, হ্যাঁ, এটা কারা করেছে? যারাই করুক, না, তাহলে এই দায় তো আমাকে বিএনপি করেছে, এই দায় তো আপনি আমাকে দিতে পারেন না, জামাত করেছে, এই দায় আমাকে দিতে পারেন না। শুনেন, কিন্তু যেটা বললাম যে আপনাদের উপর কিন্তু জনগণ আস্থা রাখতে চেয়েছিল। আপনারা তো আপনি দেখেন, আস্থা রাখবেন, আপনি পাওয়ারও দিবেন না, দুইজন উপদেষ্টা গেছে, সেটা নিয়ে আপনাদের ঘুম হারাম, সেটাই সবচেয়ে বড় ভুল না, ছিল। না, না, আবার অবশ্যই আপনি সেটা তাহলে ভুল ছিল, তাহলে আমরা এটা আমি কিভাবে বারবারই পরিবর্তন বলবো। করব? আপনি পাওয়ারও দিতে চান না, আবার আমাকে দ্বারা পরিবর্তন করাইতে পরিবর্তনটা চান। তখনই হয়ে কিভাবে? যেত আপনারা যদি ওই মোহটাতে না পড়ে, ওই চেয়ারের মোহটাতে না হ্যাঁ, চেয়ার পড়ে। তো ছেড়ে আসছে নাহিদ ইসলাম। আরে সেটা তো তারপরে অনেক কি পরের হইলো? ঘটনা। 6 শুনেন, মাস পরে। নাহিদ কখন ছেড়ে আসছে? যখন সে ভেবেছে যে নতুন দল করবে, তখন হ্যাঁ। সে ছেড়ে আসছে। বা যখন সে ভাবলো যে না, এবার আমার এমপি হতে হবে, না, তখন never, সে no, ছেড়ে no, no. আসছে। না, অবশ্যই, never. অবশ্যই। আমি আপনাকে আসিফ বলি, কখন ছেড়ে এটা তো- আসলো? এটা তো যখন সে ক্ষমতার- না, যখন সে আসিফ কি MP? এমপি না হতে চেয়েছিল। না, আসিফ তো এবং ইলেকশনও করে নাই। শুনেন, করতে আসিফ তো তো চেয়েছিল। ইলেকশনও করে নাই। হ্যাঁ, করতে করতে চেয়েছিল, কিন্তু চেয়েছিল করে না। নাই তো। শুনেন, করে নাই কি, সে হয়তো পরিস্থিতিটা তৈরি করতে পারে নাই, সেজন্য করতে পারে নাই। হ্যাঁ, সে তো এখনো নির্বাচন মানে করতে চায়। সবকিছু দেখেন, ঘুরে এই- ফিরে গিয়ে সেই না, ক্ষমতার তাহলে লোভী শোনেন, আটকে না, ঠিক থাকছে আছে, আমি কিনা? বলি কি, সবকিছু-